বন্ধুরা, আমার কিচেনে আপনাদের স্বাগতম। অন্যদিনের মতো আর একটি রেসিপি এনেছি, চিকেন কষা। সে আর ঘরোয়া পদ্ধতিতে দেখো আপনারাও করতে পারেন। চলুন শুরু করা যাক। চিকেন কষার জন্য কি কি উপকরণ লাগবে জেনে নিন। পেঁয়াজ কুচো কুচো করা ক্যাপসিকাম, লেবু কাটা, রসুন বাটা, আদা বাটা, ধনে পাতা কুচোনো, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা কাটা আর টমেটো পিউরি, নুন, চিনি, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, তেল, পেঁয়াজ বাটা, এটা শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি, হলুদ গুঁড়ো, এটা গরম মশলা, গোটা এলাচ, দারচিনি, তেল আর ধুয়ে রাখা মাংস কুচি। এরপর ম্যারিনেট করব। সর্ষের তেল দেবো, পেঁয়াজ দেবো, ক্যাপসিকাম দেবো, একটু ধনে পাতা দেবো, রসুন কুচি, আদা, কাঁচা লঙ্কা কুচোনো, লঙ্কার গুঁড়ো কাশ্মীরি, হলুদ গুঁড়ো, নুন, ভালো করে মেখে নিলাম। মাংসটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি, এবার কিছুক্ষণে চাপা দিয়ে রাখবো। ওভেন জেনে নিলাম, কড়াইতে তেল দিলাম, গোটা জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপর তেজপাতা, গোটা এলাচ, দারচিনি খুন্তি দিয়ে নাড়ছি। একটু গরম হলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আবার নাড়তে থাকি। বেশি লাল লাল করবো না। এখন একটু হালকা হবে। এবার আমি ক্যাপসিকাম কুচি দিলাম, তারপরে লঙ্কা কুচি, আরো নাড়বি। নাড়তে নাড়তে খুব লাল না হওয়ার আগে নাড়তেই থাকতে হবে। আদা বাটা, রসুন কুচি, আবার নাড়ছে। একটু ভাজা ভাজা হলে
গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, খুন্তি দিলাম, এই মশলাগুলো ভাজতে ভাজতে একটু লাল হয়ে আসবে, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে যেন নিচে বসে না পড়ে। এবার আমি স্বাদ মতো নুন দিলাম, আর একটু দিলাম, তবে একটু স্বাদ মতো চিনি দিলাম, ম্যারিনেট করা মাংসটা আস্তে আস্তে এই মাংসটা কড়াতে দিয়ে দিলাম, আস্তে আস্তে নাড়তে থাকলাম, ভালো করে কষতে হবে। মাছটা একটু কমিয়ে দিলাম, মাংসটা চাপা দিলাম, 10 মিনিট মাংসটা এবার একটু নেড়ে নিলাম, মাংসটা এবার একটু হয়ে এসেছে, আমি সামান্য জল ঢেলে দিলাম, একটু নেড়ে দিলাম, এবার টমেটো পিউরিটা দিয়ে দিলাম, মাংসটা নিয়ে দিলাম, আর লেবুর কুচি নিগড়ে চিকেন কষার মধ্যে দিয়ে দিলাম, খেতে খুব ভালো লাগবে। এখন আমি 15 মিনিটের মতো মাংসটা চাপা দিলাম, 15 মিনিটের মতো মাংস কষিয়ে নিয়েছি, এবার ঢাকাটা খুলে নিলাম, মাংসটাকে আবার একটু নেড়ে দিই, অল্প ধনেপাতা দিয়ে দিলাম, অল্প লঙ্কার কুচিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। এবার মাংসটা ঢেলে দেবো অন্য পাত্রে। ওভেনটা নিভিয়ে দিলাম। এই রান্নাটা সম্পূর্ণ হয়েছে, আমি নিজের স্বাদ মতো সাজিয়ে নিয়েছি। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, নিজেদের মধ্যে শেয়ার করে নেবেন।